নমস্কার বন্ধুরা, সারহান কুকিংয়ে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে দেখুন আমাদের এদিকে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে একটা রেসিপি বানাবো। দেখে থাকুন কি রেসিপি বানানো যায়। ঠিক আছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখুন বন্ধুরা, এইখানে তো সব ডুবে গেছে। দেখুন কি অবস্থা হয়েছে, চারিদিকে রাস্তাঘাট পুরো ডুবে গেছে। তাহলে চলুন দেখা যাক কি রেসিপি বানানো যায়। তো বন্ধুরা, আমি চলে এসেছি সারহান কুকিংয়ে। তো দেখুন ঘুগনি বানাবো আজকে, কীভাবে বানাবো দেখুন। আমাকে দেখাতে হবে না। এই আলুগুলোকে এরকম করে কেটে নেবেন, এরকম সাইজ করে, ঠিক আছে। এই আলু মটরকে প্রথমে আমি সেদ্ধ করে নেব। এটা একটু আমি লবণ দেবো 1 চামচ, আর হলুদ গুঁড়ো দেবো 1 চামচ, দিয়ে জল দেবো। দিয়ে আমি গ্যাস জ্বালিয়ে আমি 3টে সিটি মেরে নেবো। দেখুন বন্ধুরা, 3টে সিটি হয়ে গেছে। এবার আমি ঘুগনিটাকে এবারে নামিয়ে নিই। দেখুন আলু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, মটরও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার চলুন রান্নাটা করে নেওয়া যাক। কড়া আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। কড়াই পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা অবশ্যই এরকম করে কুচোবেন, এরকম ডুবো ডুবো করে কুচোবেন, দেখবেন ঘুগনিটা খেতে ভালো লাগে। আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা যখন এরকম বাদামি কালারের হয়ে যাবে, তখন আমি এই আদা রসুন বাটাটা এর সাথে মিক্স করে দেব, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তবে এই আদা রসুনের গন্ধটা চলে যাবে, না হলে এর গন্ধটা ছাড়লে তাহলে খেতে ভালো লাগবে না। এতে আমি মশলা নিয়ে নিয়েছি। তো কী কী মশলা নিয়েছি দেখুন। এতে 1 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, গরম মশলা, লবণ, দুটো তেজপাতা। দেখুন এটা লাল লাল হয়ে গেছে। আমি এবারে মশলাগুলোর সাথে অ্যাড করে দেব। যতক্ষণ না তেল ছাড়া আমি এটাকে একটু কষবো। সামান্য একটু আমি জল দেব। দেখুন আমি আরেকটু জল দেব। মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিই। তারপরে দেখুন এতে কত সুন্দর তেল ছেড়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এই দেখুন আমি যে মটরগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম, এই মটরগুলো এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি একটু কষবো 10 মিনিট ধরে। দেখুন বন্ধুরা কত সুন্দর এই ঘুগনিটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাখো মাখো হয়েছে।
অবশ্যই এইভাবে কষবেন, কষলে দেখবেন খেতে ভালো লাগবে। আর আলুগুলো অবশ্যই একটু ছোট ছোট করে কুচোবেন, কেননা বেশি বড় বড় করে আলু কুচোলে দেখতে খারাপ লাগে, কেননা মটরগুলো তো ছোট ছোট। দেখুন আমি আর একটু কষে নিই, আর একটু মাখো মাখো করে নিই, তারপরে এতে একটু জল অ্যাড করে আর 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। ঠিক আছে, দেখছেন কি সুন্দর ঘুগনির কালারটা এসেছে, আর খুব সুন্দর গন্ধও ছেড়েছে। এইভাবে যদি একবার ঘুগনি বানান বারবার খেতে ইচ্ছে করবে। ঠিক আছে, দেখুন বন্ধুরা আমি এতে মাত্র 1 বাটি জল অ্যাড করছি, যাতে ঘুগনিটা একটু ঝোল ঝোল হয়। আর মাঝে মাঝে দেখবেন যেগুলো একটু বড় বড় আলু রয়েছে, যেরকম এরকম যদি একটু বড় বড় আলু থাকে, এগুলোকে একটু এর সাহায্যে একটু করে এরকম করে ঘেঁটে দেবেন, দেখবেন খুব সুন্দর টেস্টি হয়। আর এর ফ্লেভারটাও খুব সুন্দর আসে, আর এর কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি এবার চাপা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। আমার ঘুগনিটা কিন্তু কমপ্লিট, আমি এবারে নামিয়ে নেব। দারুণ হয়েছে। তো বন্ধুরা এভাবে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব সুস্বাদু, খুব সুন্দর লাগে। যেভাবে আপনাদেরকে দেখালাম সেইভাবেই বানাবেন। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।